হ্যালো বন্ধুরা, আপনি কি জানেন যে উত্তর কোরিয়ায় যদি কেউ কিম জং উনের সাথে বিশ্বাসঘাতকতা করে তাহলে তাকে ক্ষুধার্ত কুকুরের কাছে নিক্ষেপ করা হয়। এবং আপনি কি জানেন যে উত্তর কোরিয়া 8ই জুলাই যদি কেউ হাসাহাসি করে তাহলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এই দেশে যদি কেউ হলিউড বা বিদেশি মুভি দেখে ধরা পড়ে তাহলে তাকে 6 জন গুলিধারী লোক দিয়ে গুলি করা হয়। আজকের ভিডিওতে আমরা উত্তর কোরিয়ার সবচেয়ে ভয়ঙ্কর কিছু নিয়ম দেখতে চলেছি। তো স্বাগতম আপনাকে ইন্ড্রোয়াল চ্যানেলের আরও একটি নতুন এপিসোডে। এপ্রিল 2019 সালে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তার কর্মকর্তাদের সাথে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করতে গিয়েছিলেন। যখন কিম জং উন সেখান থেকে ফিরে আসেন তখন তিনি তার 4 জন সরকারি কর্মকর্তাদের সন্দেহ করেন। তার মনে হয়েছিল যে তারা আমেরিকার কর্মকর্তাদের কাছে উত্তর কোরিয়া সম্পর্কে কিছু গোপন তথ্য বিক্রি করেছে। তাই কিম জং উন এই 4 জনকে হত্যা করার নির্দেশ দেন। যেভাবে এই 4 জনকে হত্যা করা হয়েছে সেই কথা শুনে যে কারো হুঁশ উড়ে যাবে। প্রথমে গুলি করে এই 4 জনকে মারা হয়। এরপর তাদের মৃতদেহগুলোকে ক্ষুধার্ত কুকুরের সামনে ফেলে দেওয়া হয় যাতে তাদের দেহগুলোকে খেয়ে ফেলতে পারে। এই ক্ষুধার্ত কুকুরগুলো সেই 4 জনকে খেয়ে ফেলে, কিন্তু এই কুকুরের শাস্তি শুধুমাত্র জনগণের জন্যই নয়। ঘটনাটি 2020 সালে উত্তর কোরিয়ায় বসবাসকারী 2 জন ছেলে তাদের শহরে দক্ষিণ কোরিয়ার সিনেমা তৈরি করে বিক্রি করত। যদি উত্তর কোরিয়ার শুধু দক্ষিণ কোরিয়ার সিনেমায় তৈরি করা হয় না, বিশ্বের অন্য কোনো দেশের সিনেমা তৈরি করা হয়। উত্তর কোরিয়ায় দক্ষিণ কোরিয়ার সিনেমা দেখা কিংবা বিক্রি করা নিষিদ্ধ। যদি কেউ এমনটা করে ধরা পড়ে তাহলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এই 2 যুবকের সাথেও এমন একটি ঘটনা ঘটেছিল। যখন তারা দক্ষিণ কোরিয়ায় সিনেমা পাঠানোর চেষ্টা করেছিল তখন তারা ধরা পড়ে, তাই পুলিশ তাদের গ্রেপ্তার করে। কিন্তু এই অপরাধটি এতটাই গুরুতর বলে মনে করা হয় যে মানুষ যারা বিদেশি সিনেমা দেখে এবং বিক্রি করে তাদের বেদনাদায়ক শাস্তি দেওয়া হয়। এই 2 ছেলের বয়স 16 এবং 17 বছর হওয়া সত্ত্বেও তাদের একটি গাছের সাথে বেঁধে 6 জন গুলিধারী ব্যক্তি দিয়ে গুলি করা হয়। কিন্তু আপনি বিশ্বাস করতে পারবেন না যে তাদের হত্যা করার পরও পুলিশ এই শিশুদের মৃতদেহকে ক্ষুধার্ত কুকুরের সামনে ফেলে দেয় যাতে কুকুরগুলো তাদের দেহ ছিঁড়ে খেয়ে ফেলে। এত ছোট একটা অপরাধে এত বড় ভয়ঙ্কর সাজা পৃথিবীর আর কোনো দেশে নেই। 2013 সালে কিম জং উনের চাচা জনকেও এভাবেই গুলি করে হত্যা করে এবং এরপর তার দেহকে কুকুরের সামনে ফেলে দেওয়া হয়েছিল। আসলে তার চাচার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছিল, কারণ কিম জং এর চাচা তার কোনো কথা মানতেন না বলে এই জল্লাদ তার চাচাকে ক্ষুধার্ত কুকুর দিয়ে খাওয়ান। এটা সত্যি অবিশ্বাস্য বলে মনে হয়। 2016 সালে উত্তর কোরিয়া হোসান মিন থানামের একজন কৃষিমন্ত্রী এবং রি ইয়ং জেন থানামের শিক্ষামন্ত্রীকেও কিম জং উনের নির্দেশে এই বন্দুকের সামনে দাঁড়িয়ে গুলি করার নির্দেশ দেওয়া হয়েছিল। আসলে এই 2 মন্ত্রী দুর্নীতি করেছিলেন আর কিম জং উন দুর্নীতিকে গাদ্দার বলে মনে করেন, যার কারণে এই 2 মন্ত্রীকে সেই ভয়ঙ্কর বন্দুকের সামনে দাঁড় করানো হয়, যার একটা গুলিতে একটা প্রাইভেট কার নিমেষেই ধ্বংস হয়ে যায়। বন্ধুরা, 2015 সালে কিম জং উন কোরিয়ার একটি কনফারেন্সে বক্তব্য দিচ্ছিল। বক্তব্য দেওয়ার সময় একজন সামরিক জার্নাল ঘটনাক্রমে কিম জং উনের নজরে পড়ে যায়। এই ব্যক্তি কিম জং উনের বক্তব্য দেওয়ার সময় ঘুমিয়ে পড়েছিল। এই ঘুম যে তার জীবনে কত বড় সর্বনাশ ডেকে আনবে এই ব্যক্তি তা নিজেও জানতেন না। এই ঘটনাটি কিম জং উনের কাছে এতটাই খারাপ বলে মনে হয়েছিল যে কারণে জেনারেলকে একটি অ্যান্টি এয়ারক্রাফট বন্দুক দিয়ে গুলি করার নির্দেশ দিয়েছিলেন। আসলে অ্যান্টি এয়ারক্রাফট বন্দুক এমন একটি অস্ত্র যে আকাশে উড়ন্ত বিমানকে ধ্বংস করে দিতে পারে। এমনকি এই বন্দুক এতটাই বিপজ্জনক যে কিম জং উন একটি পুরো বিমানকে শুধুমাত্র বুলেট দিয়ে ধ্বংস করে দিতে পারে। কিম জং উন এই বন্দুক দিয়ে এই সামরিক জেনারেলকে হত্যা করার নির্দেশ দিয়েছিলেন, যাতে এটি কেবল উত্তর কোরিয়ার জনগণের মনে ভয় তৈরি করা নয়, বরং উত্তর কোরিয়ার উচ্চ পদে বসে থাকা মানুষগুলিও যেন কিম জং উনকে অসম্মান করার কথা মাথাতেও যেন না আনে। প্রাচীনকালে যদি কেউ অপরাধ করত তাহলে তাকে ধরে নিয়ে বাজারের জনগণের সামনে দাঁড় করিয়ে হত্যা করা হতো, যাতে মানুষ সেখান থেকে শিক্ষা নেয়। কিন্তু আপনি জেনে অবাক হবেন যে উত্তর কোরিয়া থেকে যদি কেউ পালানোর চেষ্টা করে বা চুরি করে ধরা পড়ে তাহলে তাকে পুলিশ ধরে নিয়ে এসে বাজারে মানুষের সামনে দাঁড় করে তাকে ফাঁসি দেওয়া হয় এবং তার পরিবারের সব সদস্যর সামনে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, যাতে তার পরিবার সেই কষ্ট সারা জীবন ভোগ করে। আর যদি পরিবারে কোনো সদস্য না আসে তাহলে তাকে অপরাধী বলে ঘোষণা করা হয় এবং পুরো পরিবারকে হত্যা করা হয়। সত্যি উত্তর কোরিয়ার শাস্তি খুবই ভয়ঙ্কর। 29শে ডিসেম্বর 2015 সালে আমেরিকার একজন বসবাসকারী ছাত্র যার নাম অটো ওয়াম্বিয়ার উত্তর কোরিয়ায় ভ্রমণে গিয়েছিলেন। সে উত্তর কোরিয়ার একটি হোটেলে 3 দিন রাত কাটায় এবং 2 জানুয়ারি 2016 সালে যখন সে আমেরিকায় ফিরে আসছিল, সে যে হোটেলে ছিল সেই হোটেল থেকে সে একটি পোস্টার চুরি করে নিয়ে আসছিল। সে এটি তার সাথে আমেরিকায় নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু সেই হোটেলের সিসি ক্যামেরায় তা দেখা যায় এবং পুলিশ তাকে গ্রেপ্তার করে। তাকে গুপ্তচর হিসেবে অভিযুক্ত করা হয় এবং তাকে কোয়ালিস কারাগারে রাখা হয়। কোয়ালিস কারাগার কোনো সাধারণ কারাগার নয়, বরং উত্তর কোরিয়ার সবচেয়ে বিপজ্জনক কারাগারগুলির মধ্যে একটি। এর ভেতরে 1,20,000 বন্দী রয়েছে
এই কারাগারে কয়েদিদের দেওয়া হয় অত্যন্ত ভয়ঙ্কর মানসিক এবং শারীরিক শাস্তি এবং তাদের এতটাই নির্যাতন করা হয় যে শাস্তি শেষ হওয়ার আগে তারা মারা যায়। অটোকে একই জেলে 3 মাস রেখে এরকম শাস্তি দেওয়া হয়েছিল, কিন্তু আমেরিকা অনেক চাপ দেওয়ার কারণে অটোকে ছেড়ে দেওয়া হয় এবং মার্চ 2016 সালে আমেরিকায় পাঠানো হয়। কিন্তু আপনি বিশ্বাস করবেন না যে এই লোকটি কারাগারের ভিতরে যে নির্যাতন হয়েছিল, যে জেলে থেকে আমেরিকায় ফিরে আসার পর মাত্র 6 দিন পরে তিনি মারা যান। আতঙ্কের বিষয় হল উত্তর কোরিয়ার সরকার মানতে প্রস্তুত নয় যে এরকম কোনো জেল তাদের দেশে আছে। উত্তর কোরিয়ার এই জেলখানা নরকের থেকেও কম নয়। বন্ধুরা, আমি যদি হাসির কথা বলি, তবে হাসি এমন একটি জিনিস যা একজন ব্যক্তির মানসিক চাপ দূর করে এবং তাকে খুশি রাখে। কিন্তু আপনি জেনে অবাক হবেন যে উত্তর কোরিয়ার লোকেরা ইচ্ছে মতন হাসতে পারে না। আসলে উত্তর কোরিয়া 8 জুলাই একটি বিশেষ দিন যেখানে হাসি কঠোরভাবে নিষিদ্ধ। আসলে 8 জুলাই 1974 সালে কিম জং উনের দাদা কিম উন সান মারা গিয়েছিলেন। কিম উন সান শুধুমাত্র তার দাদাই ছিলেন না, বরং তিনি উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা ছিলেন। তাই তার মৃত্যু দিবসে হাসা সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে। এই দিনে পুরো উত্তর কোরিয়ায় কেউ কোনো ধরনের উৎসব পালন করতে পারবে না, চুইংগাম খেতে পারবে না, সেই দিন কেউ উচ্চ স্বরে কথা বলতে পারবে না। ভুল করেও যদি পুলিশ কাউকে হাসতে দেখে তাহলে তাকে জেলে ঢুকিয়ে দেয় এবং এমন কঠিন শাস্তি দেওয়া হয় তা দেখে তার পরিবারের সদস্যরা যেন তা মনে রাখে। শুধু তাই নয়, একবার 8 জুলাই কিছু লোককে হাসতে দেখে পুলিশ তাদের গ্রেপ্তার করে নিয়ে আসে এবং তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়। তারপর এই আক্ষেপের দিন টানা 11 দিন চলতে থাকে এবং এই সময় কাউকে হাসতে দেওয়া হয় না। এটা আসলে অবিশ্বাস্য। ভোট না দেওয়ার শাস্তি। বন্ধুরা, শুনতে আজব লাগে যে উত্তর কোরিয়ার ভেতরেও নির্বাচন অনুষ্ঠিত হবে, কারণ সমগ্র বিশ্ব জানে যে উত্তর কোরিয়া শাসন করবে কিম জং উন এবং তার সমস্ত ভবিষ্যৎ প্রজন্ম। কিন্তু তা সত্ত্বেও সেখানকার সরকার নির্বাচন পরিচালনা করে এবং জনগণ কিম জং উন তার দেশের জনগণকেও ভোট দিতে বাধ্য করে। এছাড়া কোনো উপায় নেই। আপনারা জানলে অবাক হবেন যে ভুল করেও যদি কোনো ব্যক্তি ভোট দিতে না পারে তাহলে তাকে দেশ ও কিম জং এর প্রতি বিশ্বাসঘাতকতা বলে ঘোষণা করা হয়। সরকার প্রথমে তার বাড়ি ছিনিয়ে নেয়, এরপর তার চাকরি কেড়ে নেয়। নির্বাচন শেষ হলে তাকে গ্রেপ্তার করা হয় এবং তাকে হত্যা করা হয় বা সারা জীবনের জন্য জেলে পাঠানো হয়। ভোট না দেওয়ার কারণে কিম জং উন তাদের শাস্তি দেয়। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। আপনি যদি এরকম রহস্য, রোমাঞ্চ এবং আনকমন ইন্টারেস্টেড মজার ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে ইন্দ্রজাল চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।